পঞ্চগড়ে বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ইসরায়েল প্রতিদিন মুসলমানদের হত্যা করছে, অথচ নিজেদের ইসলামী দল পরিচয় দিয়ে এই দেশে ইসরায়েলের মতো শাসন ব্যবস্থা আনতে চাইছে জামায়াতে ইসলামী। গত শনিবার দুপুরে দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসলামী দল হয়ে ওই নেপাল ও ইসরায়েল ওই শাসন ব্যবস্থা আপনি আমাদের এখানে আনতে চান, বুঝেন তো? বুঝেন যেখানে যে ইসরায়েল প্রতিদিন আমাদের মুসলমানদেরকে মেরে ফেলছেন। ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, চীনে যখন উইঘুর মুসলমানদের উপর গুলি চালিয়ে নির্যাতন করা হয়েছিল তখন জামায়াত মিছিল মিটিং করেছে, কিন্তু এখনো সেই নির্যাতন চলছে, অথচ তারা আর কোনো প্রতিবাদ করছে না। এতে প্রমাণ হয় তারা আখেরাতকে নয় বরং এই দুনিয়ার ক্ষমতাকেই বেশি ভালোবাসে। আগে আমরা দেখতাম চায়নায় উইঘুর মুসলমানদের প্রতি যখন গুলি করে মেরে ফেলা হইতো, নির্যাতন নিপীড়ন হইতো, তখন কিন্তু জামাতের ভাইরা বহু মিছিল মিটিং করেছিল। এখনো কিন্তু উইঘুরে আমাদের মুসলমানদের প্রতি নির্যাতন নিপীড়ন থামে থাকে নাই। এখন কি মিছিল মিটিং করেন? কাজেই তারা আখিরাতকে ভালোবাসে, আখিরাতের চিন্তা করে না। তারা হচ্ছে এই বর্তমান এই যে জগৎ এইটাকে ভালোবাসে, এই ক্ষমতা নেওয়ার জন্য তারা উন্মাদ হয়ে গেছেন। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, কয়েকদিন আগেও চরমোনাই পীরকে নিয়ে কটূক্তি করেছেন, মাজার ভাঙচুর করেছেন, অথচ আজ ক্ষমতার লোভে সেই চরমোনাইকেই পাশে নিয়ে রাজনীতি করছেন। এই কয়েকদিন আগে এই চরমোনাই পীরকে এমন কোন ভাষা নাই যে ভাষা দিয়ে আপনারা আক্রমণ করলেন না, বাক্য করলেন না, এবং কত জায়গায় কত আমাদের পীরের মাদার ভেঙে চুরমার করে দিলেন। এখন দেখি সেই চরমোনাই পীরকে পাশে নিয়ে এখন আপনারা রাজনীতি করছেন এই যে এই পৃথিবীর বর্তমান জগতে ক্ষমতা পাওয়ার জন্য। এমনকি মন্দিরে গিয়ে গীতা পাঠ করছেন। দেখেন অনেক মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করছে। তিনি আরও যোগ করেন, এই জন্যই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক সময় বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল নয় তেমনি জামাত মানে ইসলামী দল নয়। আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তাও তো ইসলামী দল নয়। আজাদ আরও বলেন, এতদিন বিএনপির আশ্রয়ে প্রশ্রয়ে জামাত রাজনীতি করেছে, এমনকি 2018 সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে, কিন্তু ইতিহাস প্রমাণ করে তারা সারা জীবন ভুল রাজনীতি করেছে। 1947 সালে দেশ ভাগের সময় তারা ছিল ভারতের পক্ষে, আর 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধাচরণ করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এবং এই যে 2018 সালে নির্বাচন করলেন, সেই নির্বাচনেও কিন্তু ধানের শীষ প্রতীকে ভোট করেছিলেন। আপনাদের বর্তমান সেক্রেটারি বলেন তো ভাই, কোন মার্কায় ভোট করেছিল? মার্কাটাও ছিল ধানের শীষ। আজকে ওই যে আমার একজন পামড়ি ইউনিয়নের আমার একটা আলেম বলল যে আল্লাহ তাআলা চাই প্রশ্ন করবে। এই যে আপনারা এইভাবে আজকে আমার পবিত্র ইসলামকে এইভাবে আপনাদের হিংসাত্মক চরিতার্থ করার জন্য যে অপকর্মে সম্পৃক্ত হয়েছে, এটার কিন্তু হিসাব আপনাকে দিতে হবে। আমরা জানি আপনারা সারা জীবন আপনারা ভোরে রাজনীতি করেছেন। 1947 সালে দেশ ভাগের সময় আপনারা ছিলেন দেশভাগ, আমরা তখন পাকিস্তানের পক্ষে ছিলাম, আপনারা তখন ভারতের পক্ষে ছিলেন। এই ভুল রাজনীতি করলেন। আবার 71 সালে আপনারা একই ভুল রাজনীতি করে আমাদের স্বাধীনতা ছিলাম, আপনারা পাকিস্তানের পক্ষে স্বাধীনতার বিরুদ্ধাচরণ করলেন। দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ তাবারক হ্যাপি সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
চলবো না, এই পৃথিবীর জমির উদ্দিন, আলোকিত পঞ্চগড়। রাজনীতি